যত মায়ের বুক খালি করছে, গুম করছে, খুন করছে, হত্যা করছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বেঁচে দিচ্ছে, আগামী 20 বছরের প্রতিটা সেকেন্ড ন্যানো সেকেন্ড এমন যন্ত্রণা আল্লাহ তার অন্তরে দিন, সে যেন প্রতিদিন তার মৃত্যু নিজেই কামনা করে। কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আল্লাহ আমরা এখনো বিয়ের খাবারে গিয়ে অর্ধেক খাবার নষ্ট না করলে আমরা জাতি উঠতে পারি না। আমরা এখনো যেই পরিমাণ কমিউনিটি সেন্টারে একটা বিয়ের প্রোগ্রামে খাবার নষ্ট হয়, এদেশে এখনো ডাস্টবিন থেকে খাবার তুলে আপনারা রাত্রিরে দেখবেন, কালকে মগবাজারে দেখেছি রাত্রিরে বাচ্চারা খাবার তুলে খাচ্ছে। এই বাচ্চাটা আপনি হইতে পারতাম, আমি হইতে পারতাম, আল্লাহ আমাদেরকে এখানে পাঠান নাই। তাহলে যে এখনো ডাস্টবিন থেকে খাবার তুলে খাচ্ছে, সেই দেশে আমি ফুটানি করে আমি বিয়েতে খাবার নষ্ট করি, আমার অফিসে খাবার নষ্ট করি, প্রতিদিন ফ্রিজ থেকে এত খাবার ফেলে দেই, আল্লাহ জিজ্ঞেস করলে আপনি আমি জবাব দিব কি ভাই? নারায়ে তাকবীর শুধু ধর্মীয় স্লোগানই নয়, এই নারায়ে তাকবীর হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্বের স্লোগান। অনেকভাবে হাদি ভাইয়ের ঘটনাকে ব্যাখ্যা করেন। তিনি একজন মানুষ ছিলেন যিনি তার জীবন দিয়ে এই জাতিকে একটা বার্তা দিয়ে গেছেন, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা বাতিল, কোন দিকে আমাদের থাকা উচিত, কোনটা ইনসাফ কোনটা জুলুম, এবং সবার সামনে স্পষ্ট হয়ে গেছে। এটা সবার হৃদয় থেকে হৃদয়ের মধ্যে কিন্তু তার প্রতি মহব্বত পয়দা হয়ে গেছে। এটা আল্লাহ পাক পয়দা করে দিয়েছেন। এর পরবর্তীতে কতটুকু সেই পথে হাঁটবেন, তার ঋণ, এই ঋণটাকে শোধ করতে পারবেন, এটি দেখার বিষয়। নাকি আমরাও আগের মানুষদেরকে যেভাবে ভুলে গিয়েছি এভাবে কি ভুলে যাব? হাদি তো কোনো যুদ্ধ করতে গিয়ে মারা যান নাই, এখন কি হাদি শহীদ মর্যাদা পাবে? প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, যারা আল্লাহর রাস্তায় সরাসরি জিহাদ করে, কিতালে যায়, এরপরে মারা যায়, এরা হচ্ছে তাবাকাতান, শহীদের 1 নম্বর মর্যাদা, গ্রেড 1। এটাই হচ্ছে প্রকৃত শহীদ, যেখান থেকে দরজা নির্ধারিত হয়। বিষয়টা যদি না বুঝে থাকেন তাহলে বলি, একজন বেতন পায় 50,000 টাকা, কিন্তু সে সচিব না, বেসরকারি কর্মকর্তা। তাকে একজন বলতেছে বেতনটা সচিবের র্যাঙ্কের, আসলে কি সে সচিব হয়ে গেছে? না, সচিবও 50,000 টাকা পায়, সেও পায়, সে হয়তো কোনো একটা কোম্পানিতে চাকরি করে, কিন্তু র্যাঙ্কটা বেতনের দিক দিয়ে সমান। তাহলে আল্লাহর জন্য যে ডাইরেক্ট জীবন দিয়ে দেয়, সামনাসামনি যুদ্ধ করে জীবন দিয়ে দিছে, ওই শাহাদতটা মর্যাদার দিক দিয়ে স্ট্যান্ডার্ড। আল্লাহ নবী এর পরে বলছেন, কেউ যদি নিজের সম্পদ রক্ষা করতে চেয়ে, কেউ যদি অধিকার রক্ষা করতে চেয়ে, ডাকাত বা অন্য কারো দুষ্কৃতিকারীর আক্রমণে কেউ আগুনে পুড়ে যে, অথবা কোনো এমন একটা বিপর্যয়কর মৃত্যু যেই জায়গাতে সে প্রাকৃতিক বিপর্যয়, তাহলে আল্লাহ তাকে শাহাদতের দরজা দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ওইটা আলাদা আর এইটা আলাদা। সেই হিসাবে বলবো, সে তো যুদ্ধ করতে যায় নাই, কিন্তু ইনসাফের পক্ষে ছিল, দ্বীনের পক্ষে ছিল, আল্লাহ রাসূলের পক্ষে ছিল, কোরআনকে পছন্দ করত, হাফেজে কোরআন ছিল, কোরআনের সিনার মধ্যে কোরআন ছিল। এইগুলার কারণেই বিরোধীরা তাকে টার্গেট করে ফেলছে। আধিপত্যবাদ বিরোধী, ভারতীয় আধিপত্যবাদ যারা আমাদেরকে খুবলায় খেতে চায়, তাদের বিপক্ষে কথা বলতো। টার্গেট তো তোমাকে আমাকে করে নাই, করছে এইগুলার কারণে। এইগুলা প্রত্যেকটার সাথে দ্বীন জড়িত ছিল, তার নীতি নৈতিকতা জড়িত ছিল। এই হিসাবে হাদিকে আল্লাহ রাব্বুল আলামিন আশা করছি আমরা শাহাদাতের মর্যাদা দান করবে। আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। নির্বাচন নিয়ে কোনো রোডম্যাপ যে তারিখটা হয়েছে, এমন কি এই নির্বাচন কোন পদ্ধতিতে হবে তাও বলা হয় নাই। আমরা কি সেই আগের মতো 300 আসন, যেখানে মমতাজের মতো মানুষ গিয়া, আপনারা জানেন কিনা এই এশিয়ার সবথেকে এক্সপেন্সিভ পার্লামেন্ট কিন্তু বাংলাদেশের সংসদ। ভারত এবং এমন অপর সকল সংসদেও প্রতি মিনিটে এত টাকা খরচ হয় না, এর মেইনটেনেন্স কস্ট এত। আর সেই সংসদে বৈশা গান গায়। খালেদা জিয়ার জন্ম ঠিক নাই, বাপের নাম মায়ের নাম জানে না, সেইটা মমতাজ ওইখানে বসে বলে, আর হাসিনা পিঠ চাপড়ায়, টেবিল চাপড়ায়। আর সেই সংসদে আমরা কি সেইভাবেই ফিরবো? বিএনপি ভাইরা কি করে, কি বলে কি? আজকে যাদের তুমুল আন্দোলন করে কথা যেমন রাষ্ট্র সংস্কার করতে হবে, এই মমতাজদের মতো নর্দমার কীট যেন আর কোনোদিন সংসদের আশেপাশেও যেতে না পারে। So Prophet Muhammad sallallahu alaihi wasallam is our big motivation for the insaf, justice. And we also think we are captured by India. We have no capacity, no capabilities. We are always dependent on the Indian satisfaction. মানে বুঝছো কিনা, ঢাকার অনেক মানুষ আছে যাদের ফ্ল্যাট কেনার ক্যাপাসিটি আছে কিন্তু ভাড়া থাকে, এটা জানো কিনা? কেন? কারণ হলো দুইটা। হিসাব করে সে যদি ফ্ল্যাট কিনে, ফ্ল্যাটে যদি লোন না দেখায়, তাহলে তার অনেক বেশি পরিমাণ ট্যাক্স দিতে হয়। তো ট্যাক্স দেওয়ার পর সে যে পরিমাণ টাকা তার যাবে, এর থেকে সে যদি ভাড়া থাকে তার সেভিংস বেশি হবে ওই পরিমাণ ফ্ল্যাটে সে ভাড়া থাকলে। এই জন্য দেখবা বহু টাকার মালিকও সে লোন ছাড়া কেউ, বাংলাদেশের আইনি কাঠামোই এমন, তো
তুমি একদম খুব সহজ সরল মানুষ যে ভাই আমার টাকা পয়সা আছে, আমি লোন করবো কেন, আমি ঠিক আছে 80 লাখ টাকা দিয়ে ফ্ল্যাটটা কিনে ফেলবো। কিন্তু এটি হলো ভালো চিন্তা, কিন্তু তোমার রাষ্ট্রীয় নিয়ম এমন তোমার ভালো থাকতে দেবে না। তোমার উপর ভ্যাট তৈরি হবে যে কত পার্সেন্ট তুমি হিসেবে করবে না। আর যেই দেখাবো যে আমার 15 বছরের লোন, এই লোন দিয়া এই 15 বছর তোমার ভ্যাট ট্যাক্স মওকুফ, এরপর থেকে তোমার ভ্যাট ট্যাক্স বাড়তে থাকবে। অনেকে দেখবা ঢাকা বিল্ডিং করে বাইরে প্লাস্টার করায় না, এগুলোর তো পলিসি আছে, বাড়ি কমপ্লিট না ভাই করতে পারতেছি না এই জন্য ট্যাক্স কম, বুঝো নাই? দেখবা ভিতরে ডেকোরেটেড বাইরে প্লাস্টার নাই, বাড়ি কমপ্লিট করতে পারতেছি না, অর্ধেক করে রাখি দিচ্ছে ছাদের উপরে, আর যেই ডেকোরেটেড রোড তখন ট্যাক্স বাইরে যায় সিটি কর্পোরেশনের। তো এই জন্য হইলো তুমি যত লোন দেখাবা তখন তোমারই কমবে। এই জন্য হলো রাষ্ট্রের তো কিছু জায়গায় মানুষ ভালো থাকতে চাইলেও পারে না, তার লোন নিয়ে দেখাইতে হয় যে এই আমার লোন আছে, আমি এটা চালাইতে পারতেছি না। আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন ভার্সিটি এডমিশনের জন্য একটা ইংলিশ বই লিখছিলাম, চান্স প্লাস। 5 বছরে রেকর্ড পরিমাণ বিক্রি হয়েছে বইটা। আমি এই ফার্স্ট ইয়ারের একটা ছেলে এত রেভিনিউ পাইছি, মানে আমার বোন সেই টাকা নিয়ে আমার জন্য ঢাকার আশেপাশে একটা জমি কিনে ফেলছে। এই ওনাদেরকে 2 শব্দ কম বলতে বলতে ওনারা এমনই হয়েছে, ওনারা মাইনেই নিতে পারে না যে এই বাচ্চারা না থাকলে ওনারা যে এখনো জেলে থাকতো অথবা বাড়ি পালাইতো, এইটা ওনাদের ভুলেই গেছে 1 বছরে। তো সেই বাচ্চার গালিগালাজে আপনার এত খারাপ লাগে? আমি বলেছি সমস্ত গালিগালাজ বন্ধ হয়ে যাবে। আমি এখন আপনারা চাইলে আমার কাছে একাডেমিক থিসিস আছে কেন গালি দেওয়া যাবে, শুধু গালি দেওয়াই যাবে না, এই গালি কেন বৈধ এমনি তো বলা যাবে না যে একাডেমিক থিসিস আছে। আমি আন্দাজে কথা বলি না, আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়াইও, তো এইটা আমি বলতে চাই না, তখন আবার বলবেন যে এই গালিকে প্রমোট করে। কিন্তু হ্যাঁ, আপনার চোখের সামনে শহীদ রিয়া গোপ এর বুলেটটা ভিতর থেকে ঢুকে এরপরে পিছনের ওয়ালে গিয়ে লিখেছে, সে ওয়াল 2 ইঞ্চি ছিদ্র হয়ে গেছে। এই রাষ্ট্রের এমন কোনো লিথাল ওয়েপন আর্মির কাছে, পুলিশের কাছে, বিজেপির কাছে ছিল না যেইটা সাধারণ নাগরিক। হাদি সাহারার উষার বালুতে আবে জামজাম পানি, হাদি আজাদির হাসান হোসেন জান্নাতি ফুলদানি, হাদি ইতিহাস পাখি আবাবিল মোসার হাতের লাঠি, হাদি ওমরের অর্ধজাহান মোরানো শীতল পাটি, হাদি গোলাপ